হরে কৃষ্ণ। মায়াপুর নিতাই গৌর কিচেন থেকে সবাইকে স্বাগতম। আপনাদের সাথে আছে আমি জয়প্রিয়া সখী দেবী দাসী। আবার চলে এসেছি আপনাদের সাথে আরেকটা নতুন রেসিপি শেয়ার করব বলে। তাহলে এই যে আমি আপনাদের সাথে কি শেয়ার করব সেটাই বলে নিই। এই যে এখানে এটা দেখছেন, এটা সবাই চিনতে পারেন, এটা সাজনা পাতা। এই যে সাজনা পাতা দিয়ে আজকে আমি একটা বাটা করব, খুব সুন্দর। আর এই সাজনা পাতাটা আমাদের শরীরের জন্য অনেকই উপকার, অনেক কিছুর জন্য। সবার প্রথম তো মানে প্রেশার একদম, আপনাদের মানে যাদের হাই প্রেশার তাদের একদম প্রেশার কমাতে সাহায্য করে এই সাজনা পাতা। আরেকটা পাতা, এই দুটোই উপকারী। এটা তেলাকুচু, সবাই চিনে, এটা বাড়ির আশেপাশে হয়ে থাকে, এটা লাগাতে হয় না। এই তেলাকুচু পাতাগুলো আমি নিয়েছি, এইগুলি দিয়ে, এই তেলাকুচু পাতাটাও আমাদের অনেকই উপকার শরীরের জন্য। তাহলে আমি এই দুটো দিয়ে আজকে বাটা করে আপনাদের সাথে শেয়ার করব। প্রথমে আমি এই সাজনা পাতাগুলিকে এইভাবে বেছে নেব, এই ডাঁটা থেকে এইভাবে আস্তে আস্তে করে এইভাবে বেছে নেব। দেখুন, এই সাজনা পাতাগুলি আমি ভালোভাবে ছাড়িয়ে এই যে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। অনেক বালি থাকে, গাছের মধ্যে থাকে, তার জন্য আমি একদম পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর এটাও তেলাকুচু পাতাগুলিকেও আমি ভালো করে ধুয়ে নিয়েছি। এখন প্রথমে আমি এটাকে বেটে নেব। এর জন্য আমি একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি, এর মধ্যে সাজনা পাতা দিয়ে দিচ্ছি। আর এখানে আমি 4টে কাঁচা লঙ্কা দিয়েছি, জালটা পছন্দ মতো দিতে পারেন। আর এটা যেহেতু শরীর মানে উপকারের জন্য, প্রেশার সব কিছু, সুগারের জন্য, তার জন্য এটার মধ্যে বেশি আমি জাল দেবো না, এর জন্য অল্প ছোট ছোট 4টে লঙ্কা দিয়েছি। এখন আমি ভালোভাবে বেটে নিচ্ছি। এই যে দেখুন, ভালোভাবে আমি বেটে নিয়েছি, একদম পালিশ করে বেটে নিয়েছি। এখন এটা আমি কড়াইয়ের মধ্যে একটু নেড়ে নেব। এখানে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, এখানে আমি বাটাটা একটু নাড়া দেবো, তার জন্য এখানে সরষের তেলটা দিলাম। সরষের তেল এই 1.5 চামচের মতো সরষের তেল দিলাম। তেলটা একটু গরম হতে দিয়েছি। এই যে তেলটা গরম হয়েছে, এর মধ্যে আমি একটা শুকনো লঙ্কা একটু ফাটিয়ে দিয়ে দিলাম। শুকনো লঙ্কাটা একটু সেন্টটা উঠবে। আর এখানে আমি অল্প পরিমাণে একটু কালো জিরে দিয়ে দিলাম। আর একটু ভালো একটা সেন্টের জন্য একটু হিং গুঁড়ো দিয়ে দিলাম। এখন এখানে আমি বাটাটা দিয়ে দিচ্ছি। এটাকে ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি। আর এখানে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি, স্বাদ মতো একটু লবণ দিয়ে দিচ্ছি। আর এখানে আমি হলুদ গুঁড়ো দেবো না, কারণ এই যে একটা গ্রিন ন্যাচারাল কালার, ওই কালারটা আমার খুব ভালো লাগে। আপনারা চাইলে একটু হলুদ গুঁড়ো দিতে পারেন, কিন্তু আমি হলুদ গুঁড়ো দেবো না, এরকমই থাকবে। এখন ভালোভাবে একটু কষিয়ে নিচ্ছি, যেহেতু জলটা আছে একটু শুকিয়ে নেব। এটা তো একটু পাতা, তো এই জন্য একটু জল জল ভাব আছে, কিন্তু এর মধ্যে আমি একটু মানে চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি। চালের গুঁড়োটা দিলে কি হবে, এটা আঠালো ভাব হবে। আপনার চালের গুঁড়ো বা আটা ময়দা একটু সামান্য একটু দিতে পারেন, দিলে এটা খুব সুন্দর একটা, এই যে একদম আঠালো ভাবটা হবে, বাটাটাও খুব সুন্দর লাগবে। এই যে ভালোভাবে আমি কষিয়ে নিচ্ছি, একদম জলটাকে একদম শুকিয়ে ফেলবো, তাহলে বাটাটা খুব সুন্দর হবে। আর এটা অনেকের হয়তো একটু গন্ধ লাগবে, তার জন্য হিংটা দেওয়াতে না, ওই গন্ধটা, যে কোনো পাতার একটা সেন্ট থাকে, যার যার আলাদা একটা গন্ধ, কিন্তু ওই যখন আমরা হিং গুঁড়োটা দেবো ওই গন্ধটা লাগবে না। আর এটা উপকারী, খুব উপকার শরীরের জন্য। এই যে দেখুন কষিয়ে নিচ্ছি, একদম জলটা শুকিয়ে যাচ্ছে। একটু ভালোভাবে একটু কষিয়ে নিলে, জলটা শুকিয়ে গেলে, একটু শুকনো শুকনো হয়ে গেলেই হয়ে যাবে এই বাটাটা। বেশিক্ষণ টাইম লাগে না, একটু বেছে টেছে নিতে একটু সময় লাগে, খুব সুন্দরভাবে হয়ে যায়। এরকমভাবে আপনারা একবার ট্রাই করতে পারেন, কীরকম ভালো লাগলো কি না, আর শরীরের জন্য খুব উপকার কেমন হলো, আপনি একবার আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। এখন আমি এখানে একটু স্বাদ মতো একটু চিনিও দিয়ে দেবো। এই চিনিটা দিয়ে আমি একটু মিশিয়ে নিচ্ছি। এই দেখুন বাটাটা হয়ে গেছে, জলটাও শুকিয়ে গেছে, আর যে কড়া থেকে উঠে যাচ্ছে, এই যে তার মানে এই বাটাটা হয়ে গেছে। এখন আমি নামিয়ে দিচ্ছি। এই দেখুন বাটাটা হয়ে গেছে, আমি নামিয়ে দিচ্ছি। এখানে আমি একটু
একটু কাঁচা সরষের তেল 1 চামচের মতো দিয়ে দিলাম, দিয়ে একটু মিশিয়ে নিচ্ছি। এটা চাইলে আপনারা দিতেও পারেন। এটা কি হয়, কাঁচা সরষের তেলটা দেওয়ার ফলে খুব সুন্দর একটা সরষের তেলের ফ্লেভার আসে, তো খুব ভালো লাগে। আর এবার আমি এটা আমার গৌনিটাকে গরম রাইসের সাথে তুলসী পাতা দিয়ে বুক লাগিয়ে দেবো। দেখুন কত সুন্দর বাটাটা হয়েছে আর কালারটা কত সুন্দর এসছে। আর আজকের ভিডিও এখানেই শেষ। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। এবার আমার গৌনি থেকে দর্শন করে নিন, গৌনি থেকে কৃপা লাভ করুন। সবাই ভালো থাকবেন। হরে কৃষ্ণ।